চিকেন স্টু আমরা মোটামুটি সবাই পছন্দ করি, আর যারা বিশেষ করে ডায়েট করেন তারা তো আবার একটু বেশিই পছন্দ করে থাকেন। আর এই চিকেন স্টু বানানো একদম সহজ, একদম ইজি। আর এই চিকেন স্টু আমি হেলদি এবং স্বাস্থ্যকরভাবে বানাবো, যেটা বাচ্চা বুড়ো সকলেই খেতে পছন্দ করবেন। শুধু ডায়েট করেন যারা তারাই নয়, আপনি আমি সকলেই পছন্দ করবেন। আর এই চিকেন স্টু আমি বানানোর জন্য কী কী এখানে নিয়ে নিয়েছি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে কী কী নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াই বসে দেবো, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন তেল। আপনারা তেলের জায়গায় এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটা স্টার অ্যানিস, গোলমরিচ এটাও দেওয়া যায়, কিন্তু আমি এগুলো ইউজ করিনি। তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে অল্প একটু ভেজে নেব। আর দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে নুন। নুনটা আমি দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর এরপর দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। এটা আমি 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা রসুন কুচি নিয়েছি। আমি আমার সবজি যতটা নিয়েছি সেই অনুপাতেই এগুলো ব্যবহার করছি। আপনারা যতটা সবজি নেবেন সেই পরিমাণে এই আদা কুচি রসুন কুচিটা ইউজ করবেন। এবার যখন একটু এরকম লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি। নিয়ে পেঁয়াজের মধ্যে একটু ভালোভাবে এটা একটু ভেজে নেব যাতে এর আষ্টে গন্ধটা চলে যায়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আমি আর একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো গাজর কুচি আর পেঁপে কুচি। পেঁপেগুলো আমি এরকম করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো একটা আলু আর 2টো টমেটো, ছোটো সাইজের টমেটো। আপনারা এতে বিনস, ফুলকপি, ব্রকলি এইসবও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে 3 রকম সবজি নিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব এর সাথে। আর একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে এখানে আমি যেহেতু হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি তাই তেলটা একদম কম ইউজ করেছি। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এটা আমার নাড়া হয়ে গেছে। এরপর এর সাথে মিশিয়ে দেবো জল। জলটা আমি একটু বেশিই নিয়েছি, যেহেতু এটা চিকেন স্টু হবে তাই জলটা আমি বেশিই নিয়েছি। আর সবজিগুলো সিদ্ধ হতেও আমার টাইম লাগবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর এটা হতে দেবো 20 থেকে 25 মিনিট। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে আমি এটা আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এটা আমি সার্ভ করে দেব। দেখো এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই চিকেন স্টুটা শুধু হেলদি নয়, খেতেও খুবই টেস্টি হয়। আর এই চিকেন স্টু রুটি, পাউরুটি, চালের রুটি সবেতে এটা খাওয়া যায়, আর খেতে খুবই উপকার। আর যারা ডায়েট করে তাদের তো বলার কোনো কথাই হবে না।